আমি এখন দাঁড়িয়ে রয়েছি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সনমান্দি ইউনিয়নের মারবদি এলাকায়। এই এলাকায় আজকে একটি হাঁস প্রতিযোগিতার ব্যতিক্রমী একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। মূলত জলদার, নদী নালা, খাল বিল যে ধারে পুকুরগুলো ভরাট করা হচ্ছে, এই ভরাট যাতে না করা হয় এর প্রতিরোধে রক্ষার্থে আসলে এই ধরনের একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আপনাদের যদি আমি দেখাই যে হাঁস ধরা প্রতিযোগিতা, এখানে ইতিমধ্যে যারা প্রতিযোগী আছে তারা খালে নেমেছেন এবং হাঁসও ছাড়ার প্রায় শুরু হবে। এই মুহূর্তে আসলে খেলাটি শুরু হবে। মূলত পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির উদ্যোগে এই একটি হাঁস ধরা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। নদী নালা, খাল বিল, পুকুর, প্রাকৃতিক জলধার যেগুলো রয়েছে এগুলা আমরা দেখতেছি যে ইতিমধ্যে অনেক জলধার, প্রাকৃতিক যে পুকুরগুলো রয়েছে এই পুকুরগুলো ভরাট করা হয়েছে। এই যে হাঁস ছাড়া হয়েছে, আমরা আসলে দেখছি যে এই হাঁস বিভিন্ন ধরনের তিনজনে আসলে তিনটি হাঁস ধরে ফেলেছে। হাঁস ধরা প্রতিযোগিতা দেখেছে তাদের আমরা আসলে একটু জানতে চাইবো যে হাঁস ধরা প্রতিযোগিতা দেখে আপনার কেমন লেগেছে? খুবই অবাক, কখনো এই ধরনের ফাংশন দেখি নাই। এই ধরনের অনুষ্ঠান আমি প্রথম দেখলাম। আসলে গ্রাম্য একটা অনুষ্ঠান দেখে আমরা আসলে রিক্সাতে ঘুরতে বের হয়েছিলাম, তার মধ্যে এই অনুষ্ঠানটা দেখতে পেয়ে আমরা খুবই আনন্দিত হয়েছি। আসলে ঈদের আনন্দ দ্বিগুণ হয়ে গেছে। আচ্ছা, আমরা একজন দর্শনার্থীর সাথে কথা বললাম, যেমনটা তিনি বললেন যে ঈদের আনন্দকে আসলে বাড়িয়ে দিয়েছে হাঁস ধরা যে প্রতিযোগিতা হয়েছে। আমরা আরেকজন দর্শকের সাথে কথা বলবো যে হাঁস ধরা প্রতিযোগিতা দেখে কেমন লেগেছে। আমরা যদি আপনার কাছে একটু জানতে চাই যে হাঁস ধরা প্রতিযোগিতা দেখে, যে ঈদের আজকে ঈদুল আজহার পরবর্তী দিন একটা আনন্দের বিষয় আছে, সেক্ষেত্রে হাঁস ধরা প্রতিযোগিতা দেখে আপনার কেমন লাগছে? না, হাঁস ধরার প্রতিযোগিতা দেখে আমার খুব ভালো লাগছে, কারণ এই প্রতিযোগিতা দেখে আমার ঈদের আনন্দটা আরো দ্বিগুণ করে দিয়েছে। আর এর চেয়ে বেশি হইলো আমার যে শাহিন ভাই পরিবেশ সোসাইটির মাধ্যমে, হোসেন ভাইয়ের মাধ্যমে এমন একটা উদ্যোগ নেওয়ার জন্য তাদেরকে ধন্যবাদ। পাশাপাশি তারা যেভাবে কাজ করে গেছে সোনারগাঁয়ে, যে জমি দখল প্লাস নদী দখল, খাল দখল, তারা যাতে এইভাবেই সারা জীবন করে থাকতে পারে, মানে তাদের কাজটা যাতে অব্যাহত থাকে, এই প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম। জয়ী হয়েছে, তারা উল্লাস করতেছে। চাইবো যে এই যে হাঁস প্রতিযোগিতা দেওয়া হয়েছে ঈদের পরের দিন মানুষকে আনন্দ দেওয়ার পাশাপাশি আসলে এটা কি বার্তা দিচ্ছেন? আসলে আজকের এই যে সোনারগাঁ যে পরিবেশ উন্নয়ন সোসাইটির পক্ষ থেকে যে হাঁস ধরার প্রতিযোগিতা আমরা দেখতে পারলাম, জমজমের একটা অনুষ্ঠান হয়েছে। এটা হচ্ছে আবহমান বাংলার আপনার একটা ঐতিহ্য, কিন্তু এটার মূল থিমটা কিন্তু আসলে অন্য জায়গায়। মূল থিমটা হচ্ছে, আমরা জানি যে বাংলাদেশ এক সময় কৃষি প্রধান দেশ এবং এখনও আছে। জালের মতো এদেশে নদী নালা ছিটিয়ে ছিল, কিন্তু কালের পরিক্রমা নগরায়নের ফলে এদেশের নদী নালাগুলো কিন্তু ভরাট হয়ে যাচ্ছে বিভিন্ন আধুনিকতার ফলে। আমাদের জীববৈচিত্র্য চরম একটা অবনতি সৃষ্টি হচ্ছে, জীববৈচিত্র্য হুমকি চলে পড়ছে। আপনি দেখতে পাচ্ছেন নদী নালার পানিগুলো কিন্তু একদম কালো হয়ে নষ্ট হয়ে যাচ্ছে, যেখানে সাধারণ গৃহস্থালী কাজ তো ব্যবহার করতে পারছেই না, মানুষ গোসলের দৈনন্দিন কাজ করতে পারছে না, মাছ আপনারা জানেন বিলুপ্তি হয়ে যাচ্ছে। এই যে একটা জীববৈচিত্র্যের একটা অবক্ষয় আমাদের পুরো বাংলাদেশের চিত্র এটা। আর এই জন্য আমি মনে করি এটার জন্য দায়ী হচ্ছে বিভিন্ন কলকারখানার, মিল ইন্ডাস্ট্রিজের বর্জ্য পদার্থগুলি মূল এখানে কারণটা। তো আমাদের আজকের যেই অনুষ্ঠানটা আমরা হয়ে গেল যে হাঁস প্রতিযোগিতার, এটার মূল থিমটাই ছিল, মূল ইনফরমেশনটাই ছিল যাতে আমরা পানি এবং নদী নালা এবং খাল বিল জলাশয়কে আমরা যেন ধ্বংস থেকে রক্ষা করতে পারি। আমরা আসলে এই প্রোগ্রামটির যিনি আয়োজন করেছেন পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির যিনি চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, আমরা তার সাথে কথা বলবো যে ঈদের একসাথে হচ্ছে ঈদের আনন্দ, আরেক পাশে হচ্ছে নদী, খাল বিল, জলধার যেগুলো আসলে রক্ষার্থে এই ধরনের একটা উদ্যোগ নিয়েছেন। আসলে সেই বিষয়ে আসলে একটু জানতে চাইবো। ধন্যবাদ আপনাকে। আপনারা ঈদ মুবারক। আপনারা জানেন যে আসলে আমাদের গ্রামগঞ্জ থেকে এখনই আসলে জলাশয়গুলো হারিয়ে যাচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে।
এবং আমাদের নদী নালা খালবিলগুলো আসলে দূষণের কবলে পড়ে গিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে আসলে আমরা এগুলোকে আবার পুনরায় কিভাবে উজ্জীবিত করতে পারি, এই জন্য যুব সমাজদেরকে উৎসাহ স্বরূপ আমরা ঈদের পরের দিনই আমরা একটি হাঁস প্রতিযোগিতা দিয়েছি। এটার মূল উদ্দেশ্যটা হলো আমরা জলাশয়গুলোকে রক্ষা করতে চাই, কারণ এই জলাশয়গুলো হলো পানির ভান্ডার। এগুলো যদি আমাদের নষ্ট হয়ে যায় তাহলে আমাদের জীববৈচিত্র্য রক্ষা করতে পারবো না। আর এগুলোর জন্য মূলত আমাদের আজকের এই আয়োজন। আচ্ছা, আমরা সবাইকে খুশি হয়ে 500 টাকা করে পাওয়ার কথা আমরা 1000 টাকা করে দিলাম নাকি? 1000 টাকা সবাই জোরে সোরে করে দেন। হাঁস ধরা প্রতিযোগিতার বিতরণ করা হচ্ছে। তাদের হাতে আসলে নগদ অর্থ প্রদান করা হয়েছে, নগদ টাকা যেটা পুরস্কার বিতরণ হিসেবে তাদের দেওয়া হয়েছে।